আজ আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ পালং পনিরের রেসিপি। যেহেতু শ্রাবণ মাস চলছে আর সোমবার করে আমরা মহাদেবের পুজো দিই, তাই রবিবারে আমরা নিরামিষ খাই। আগের দিন কয়েক আটি পালং শাক এনেছিলাম, তাই ভাবলাম নিরামিষভাবে পালং পনির করে নিই, আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। এখানে আমি পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এখন কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে ফোড়নে দেবো জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার এনিস। তারপরে টমেটোগুলোও দিয়ে দেবো এর মধ্যে, আর দেবো আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা ভেজে নিয়ে পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো সামান্য পরিমাণে লবণ। এখানে আমি কোনো জল অ্যাড করিনি। লবণ দেওয়ার পর শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেটার মাধ্যমেই শাকটা বয়েলড হয়ে যাবে। আর টেস্ট হওয়ার জন্য দিলাম কয়েক আটি ধনেপাতা। এখানে শাকের ভেতর থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। খানিকটা আঁচ বাড়িয়ে দিয়ে জলটা শুকনো হয়ে এলেই এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব। পনিরগুলো না ভেজেও এই রেসিপিটা করা যায়, কিন্তু পনিরগুলো ভাজলে টেস্টটা একটু ভালো আসে, তাই আমি পনিরগুলো এখানে ভেজে নিয়েছি। আপনারা না ভেজেও করতে পারেন। তারপরে ওই কড়াইতেই পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে তলায় ধরে না যায়। আর এখানে কয়েকটা মশলা দিয়ে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে আমি পেস্টটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর টেস্টটা ব্যালেন্স করার জন্য দেবো সামান্য পরিমাণে চিনি আর অল্প পরিমাণে লবণ। যেহেতু আগে আমরা লবণ দিয়ে বয়েলড করেছি, তাই জন্য কমই লবণ দিলাম। এখানে পেস্ট ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে এক্সট্রা জল অ্যাড করে আমি এটাকে ভালোভাবে ফুটতে দেবো। ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠলে আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি পনিরগুলোকেও গ্রেভির মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য কুক হতে দেব। খুব সহজ পদ্ধতিতেই পালং পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, একদম নিরামিষ পদ্ধতিতে। ভাত বা রুটির সাথে খেতে খুবই অসাধারণ লাগে। বাড়িতে একবার ট্রাই করে আপনারা দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা হয়েই এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আর বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের মালাইও দিতে পারেন। আর টেস্ট হওয়ার জন্য দেবো কিছুটা পরিমাণ কাসুরি মেথি। ব্যাস, এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি এটাকে এবার গরম গরম সার্ভ করব। ভাত বা রুটি, এটা যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ মজার হয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আর সহজ উপায়ে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।